স্ক্রিন ভিজিবল? হ্যাঁ হ্যাঁ, তো আগের দিন আমরা সেট পর্যন্ত করেছি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, সেটা। তো আজকে আমরা এটা করব, সেটা হচ্ছে লিস্টটা সেট হয়েছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টাপল। তো টাপেলের কি প্রপার্টি সেটা কি শুরুতে লিখে দিয়েছিলাম? না, বোধহয় শুরুতে লিখিনি। আচ্ছা, লিস্টের প্রপার্টি আছে টাপেলে। আচ্ছা, টাপেলের প্রপার্টিটা লিখে দিচ্ছি আগে। মানে টাপেলের কি কি প্রপার্টি, হাউ উই ক্যান আইডেন্টিফাই আর অ্যান অ্যারে অ্যাজ আ টাপল। ঠিক আছে, টাপল প্রপার্টি। ফার্স্ট অফ অল, ইমিউটেবল। টাপল ইজ ইমিউটেবল। ঠিক আছে, এবার টাপল ইমিউটেবল হলেই তখন জিনিসটা অন্যরকম হয়ে যাচ্ছে। সেকেন্ড, ডুপ্লিকেটস আর অ্যালাউড। ডুপ্লিকেট এলিমেন্টস আর অ্যালাউড। নাম্বার 3, অর্ডার্ড। ঠিক আছে, মানে এখানে সেটের মতো র্যান্ডম সিচুয়েশন হয় না। আর সবচেয়ে বড় কথা, টাপলকে আইডেন্টিফাই করার জন্য যেটা ব্র্যাকেট, দ্যাট ইজ প্যারান্থিসিস, মানে ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, হ্যাঁ টাপলকে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে প্যারান্থিসিস, ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা একটা টাপল ডিফাইন করছি। যেহেতু অলরেডি এটা ইমিউটেবল, সো আমাদের কাছে নাম্বার অফ ফাংশনস এর অপরচুনিটি এমনি কম। আগেরটা আমরা কি টেক্সট দিয়ে করেছিলাম না নাম্বার? আচ্ছা, টেক্সট দিয়ে করেছিলাম, নাম্বার দিয়ে। তো এবার আমরা আবার টেক্সট নিচ্ছি, ধর কলকাতা, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি। সো আমরা চারটে এলিমেন্ট নিয়ে নিলাম। প্রিন্ট tup1, এটা সবসময় অ্যাভেলেবল, প্রিন্ট হয়ে গেল। যদি আমরা ফর লুপ দিয়ে প্রিন্ট করতে চাই, সেটাও দেখিয়েছিলাম তো, ফর লুপ দিয়ে প্রিন্ট করা। হ্যাঁ। আচ্ছা, একবার তুই তাহলে আমাকে বল, ফর লুপ দিয়ে প্রিন্ট করতে গেলে আমি এখানে কি লিখবো? ফর, দেন কি লিখবো? ফর I in tup1, I in tup1, দেন প্রিন্ট I, তাই তো? কারেক্ট। তো আমাদের প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, লেন ফাংশনটা কিন্তু সব জায়গাতেই অ্যাভেলেবল, ঠিক আছে? তো সেটা যে কোনো সময় ইউজ করতে পারিস। এবার টাপেলের আরেকটা প্রপার্টি এখানে বলে রাখি টেক্সটের এডিটে, যেটা ইম্পর্টেন্ট, বাকিগুলোর থেকে ডিফারেন্ট। টাপল ক্যান হোল্ড only a single data type value at a time। তার মানে টাপেলে তুই মিক্স এন্ড ম্যাচ ডেটা টাইপের ভ্যালু রাখতে পারবি না। যেটা লিস্ট বা ইয়েতে অ্যালাউড ছিল, যে আমি অ্যাট এ টাইম নাম্বার, টেক্সট, এগুলো একসঙ্গেই দিতে পারি, স্ট্রিং, ইন্টিজার। ঠিক আছে, বাট দিস ইজ নট অ্যালাউড ইন টাপল। বোঝা গেল? আর টাপেলের আরেকটা জিনিস, যে টাপল কিন্তু একটা সিঙ্গেল এলিমেন্টকে নিয়েও তৈরি করা যেতে পারে। মানে একটা টাপেলে ধর আমরা যখন এরপরে অ্যালগরিদম গুলো করব, তখন তো আমাদের ডেটা কখনো সেটে রাখতে হবে, কখনো টাপেলে রাখতে হবে, কখনো লিস্টে রাখতে হবে। তো সেখানে কখনো যদি আমার সিঙ্গেল এলিমেন্ট হয়, মানে মাল্টিপল এলিমেন্ট না, নেই আমার কাছে, স্টিল ইউ ক্যান বিল্ড আ টাপল। কি করতে হয়? এই ফার্স্ট ধর কলকাতাই আছে তোর কাছে, বাকিগুলো নেই, ঠিক আছে? জাস্ট এই ডাবল কোটস এর পরে কমাটা দিতে হয়, কমাটা ম্যান্ডেটরি। কমা দেওয়ার পর প্যারেনথেসিস ক্লোজ করে দাও।
বোঝা গেল? হুম, কমা দেওয়ার পর প্যারেনথেসিস ক্লোজ করে দাও, তাহলেই হবে। তো এইটা হলো আমাদের টাপলের ডেটা অ্যাক্সেস, প্রিন্ট আর এটা। এবার হচ্ছে টাপলে যদি আমরা আপডেট করতে চাই, অলরেডি তো আমি বললাম যে টাপল ইজ দ্য প্রপার্টি, টাপল হ্যাজ দ্য প্রপার্টি দ্যাট ইজ ইমিউটেবল, হুম, টাপল হ্যাজ দ্য প্রপার্টি দ্যাট ইজ ইমিউটেবল। তার মানে টাপলকে যদি আমাদেরকে মিউটেবল করতে হয়, সো উই হ্যাভ টু কনভার্ট দ্য ডেটা টাইপ, টাইপ কাস্টিং করতে হবে। টাইপ কাস্টিং করতে হবে। তো টাপেলটা তুই লিস্টে টাইপকাস্ট করে, মানে লিস্টে টাইপকাস্ট করে একটা এলিমেন্ট অ্যাড করে দে এখানে, অ্যাড করে দিয়ে সেই কোডটা আমাকে পাঠা চ্যাটে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি, তোর ওখানে কর। মানে এই টাপেলের এটাই লিস্টে কনভার্ট করতো। হ্যাঁ, লিস্টে কনভার্ট করবি, দেন একটা এলিমেন্ট অ্যাড করবি। হ্যাঁ, লিস্টের এলিমেন্ট অ্যাড করার ফাংশন কি ছিল? কি লিস্টে ছিল? এলিমেন্ট অ্যাপেন্ড। অ্যাপেন্ড অ্যাপেন্ড অ্যাপেন্ড। হ্যাঁ, হুম, ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে বাবা, হ্যাঁ, অ্যাপেন্ড। তো অ্যাপেন্ড দিয়ে একটা এলিমেন্টকে অ্যাড করে দে, দিয়ে সেইটাকে আবার টাপেলে কনভার্ট কর, লিস্টটাকে করে আউটপুট বের কর। এই পুরো কোডটা আমাকে তুই পাঠিয়ে দে করে, আমি এখানে প্রিন্ট এক্সিকিউট করে দিচ্ছি। রান করলো। না লিস্ট করছি। হুম, হ্যাঁ, আমি কি পাঠিয়ে দেবো? হ্যাঁ, গুগল মিটের চ্যাটে দিয়ে দে, আমি ওটাকে এখানে এক্সিকিউট করছি।
লিস্টে কনভার্ট করেছিস? ও, ওটা আমার TUPL লেখা। আচ্ছা সে ঠিক আছে, সেটা আমি That's চেঞ্জ just করে I. নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে লিস্টটা প্রিন্ট হলো। এবার এটাকে তাহলে আমাকে আরেকবার টাপলে কনভার্ট করে নিতে হবে। tup1 ইকুয়াল টু টাপল অফ lst, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, একবার প্রিন্ট tup1 প্রিন্ট হলো। এবার এটা ডবল হয়ে গেছে না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা হলো। টাপলে অ্যাকচুয়ালি এর থেকে বেশি খুব একটা কিছু করার নেই। ঠিক আছে, টাপলে এর থেকে বেশি খুব একটা কিছু আমাদের করার নেই, টাপেল এইটুকুই। এরপরে যেটা আমরা করব দ্যাট ইজ ডিকশনারি। ডিকশনারি একটু বড়সড় ব্যাপার, কারণ এতক্ষণ অবধি আমরা যে অ্যারের কনসেপ্টটা করে এসেছি সেটা আমরা আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও দেখেছি সেমই ফরম্যাট, তাই না? আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও সেই ফরম্যাটটা সেম, কিন্তু এখানে ডিকশনারির ফরম্যাটটা একটু ডিফারেন্ট। ডিকশনারির আগে প্রপার্টিটা লিখে নিচ্ছি। ডিকশনারি নাম্বার 1 হচ্ছে তোর ডিকশনারি মিউটেবল। মিউটেবল নাম্বার 2 ডুপ্লিকেট নট অ্যালাউড। Duplicate elements are not allowed. আর নাম্বার 3 ordered. নাম্বার 4 দেখ, এটারও কিন্তু আইডেন্টিফিকেশন ব্রেসটা কিন্তু কার্লি ব্রেস, ঠিক আছে? যেটা আমাদের কিসে ছিল? সেটে, তাই তো? হ্যাঁ, কিন্তু সেটে আমাদের যে অ্যারে স্ট্রাকচারটা আর ডিকশনারির যে অ্যারে স্ট্রাকচার দুটো পুরোপুরি আলাদা। তাই জন্য তোর এখানে কনফিউশন কখনো হবেই না যে কার্লি ব্রেস আছে মানে এটা কি সেট না ডিকশনারি। কার্লি ব্রেস আছে মানে এটা সেট না ডিকশনারি, এটা নিয়ে তোর কখনোই কনফিউশন হবে না। দাঁড়া, এক মিনিট। হ্যাঁ, তো এবার একটা ডিকশনারি আমি ফার্স্টে ডিফাইন করছি। ডিকশনারিতে আরেকটা কনসেপ্ট আছে যেটা এখানে মেনশন করে দিই। কনসেপ্ট অফ কি ভ্যালু পেয়ার। কনসেপ্ট অফ কি ভ্যালু পেয়ার। এবার এই কি ভ্যালু পেয়ারটা কি জিনিস? ধর তোদের কলেজে, হুম, তোদের কলেজে যদি একটা ডেটা সেট মেনটেন হয়, তোর কলেজের যদি একটা ডেটা সেট মেনটেন হয়, তাহলে সেখানে স্টুডেন্টের ডেটা সেট যদি মেনটেন হয়, সেখানে কলাম গুলো কি কি হতে পারে? একটা এক্সেলে যদি মেনটেন করা হয় তাহলে একটা স্টুডেন্টের ইনফরমেশন, তো সেই এক্সেল শিটে কলাম গুলোর কি নেম হতে পারে? জাস্ট অ্যান আইডিয়া। স্টুডেন্টের নেম একটা, তাই তো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 স্টুডেন্টের নেম একটা কলাম, হ্যাঁ, তারপর ডিপার্টমেন্ট একটা কলাম, হ্যাঁ, বলুন। এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কলাম হবে। তাহলে সেম জিনিসটাই এই ডিকশনারিতে যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন ওই কলামগুলোকে বলে কি, আর ভ্যালু হচ্ছে স্টুডেন্টের ডেটাটা। কারণ কি গুলো তো ফিক্সড, কলামের নেম গুলো তো ফিক্সড, প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় কি ভ্যালু। তোর ডিপার্টমেন্ট আর আরেকটা স্টুডেন্টের ডিপার্টমেন্ট দুটো আলাদা হতেই পারে। তুই কম্পিউটার সায়েন্সে, আরেকজন হয়তো ধর ইসিইতে, কেউ আছে মেকানিক্যালে, কেউ আছে ইলেকট্রিক্যালে, কেউ আছে সিভিলে, তাই তো?
তার মানে ভ্যালু প্রত্যেকটাতেই আলাদা। দ্য কমন থিং ইজ দ্য কি ইজ ফিক্সড। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার এই কি ভ্যালু পেয়ারকে ডিফাইন কিভাবে করে, এটা দেখতে কেমন? নেম, তোর সারনেম দাস? হ্যাঁ। আচ্ছা, তাহলে ওটা নেমের ভেতরেই লিখে দিই। তোর পাস আউট ইয়ার কি? 2027। 2027। এইটা হলো একটা ডিকশনারি। লেফট সাইডেরটা কিন্তু কি, যেটা ফিক্সড। ঠিক আছে, আমি যদি ডিকশনারি 2 ডিফাইন করি ফর অ্যানাদার স্টুডেন্ট, তাতে চেঞ্জ কি হবে? রাইট সাইডের ভ্যালু গুলো, লেফট সাইডে নেম, কলেজ, ডিপার্টমেন্ট, ইয়ার, এটা না হয় আমি ধরে নিলাম যে এটা ফিক্সড, কোনো একটা ডিপার্টমেন্টের স্টুডেন্টের ক্ষেত্রে এটা ফিক্সড, কিন্তু স্টিল চেঞ্জেস তো এই রাইট সাইডেই, মানে ভ্যালুজেই তো হয়, কি তো পাল্টে যাচ্ছে না। দিস ইজ আ প্যাটার্ন অফ অ্যারে available in Python in the name of dictionary. ডিকশনারি এমন একটা জিনিস যার ভেতরে তুই আবার লিস্ট, সেট, টাপল এগুলোকেও ইনক্লুড করতে পারিস। বোঝা গেল? এবার এই ডিকশনারিটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলে আমি কি আউটপুট পাবো? এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ভ্যালু। এটা কি, এটা ভ্যালু। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার তো? হ্যাঁ। এবার ধর তোর কাছে একটা বড় সড়ো ডিকশনারি আছে, বা তোকে কেউ একটা ডিকশনারি দিল, তোকে সবচেয়ে আগে কি জানতে হবে যে এই ডিকশনারির কি গুলো কি কি আছে। 3টে ফাংশন আছে ডিকশনারিতে, যে 3টে ফাংশনের থ্রু থেকে তুই পুরো ডিকশনারির ডেটা বা ডিকশনারির ভেতরের ইনফরমেশন এক ওয়ান শটেই দেখে নিতে পারিস। ঠিক আছে, এটা হচ্ছে ডিকশনারি ভেতরের ইনফরমেশন দেখার জন্য। এমনি প্রিন্ট তো করতেই পারি, প্রিন্ট করলে একরকম ভাবে এরকম ভাবে প্রিন্ট হয়ে আসবে, কিন্তু একটু অর্গানাইজড ওয়েতে সেপারেটলি যদি আমি দেখতে চাই, তখন আমাকে এই 3টে ফাংশনকে ইউজ করতে হবে। এক, কিজ, নাম্বার 2 ভ্যালুজ, নাম্বার 3 আইটেমস। there are these 3 functions. এবার আমি এটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করব? আমি প্রত্যেকটাই প্রিন্টের ভেতরেই লিখছি, তাহলে একবারেই হবে। dict1 ডট কিজ প্রিন্ট, এখানে একটু গ্যাপ দেওয়ার জন্য আমি কয়েকটা দিয়ে দিলাম, তাহলে আউটপুটের মাঝখানে একটু গ্যাপ থাকবে। প্রিন্ট dict1 ডট ভ্যালুজ, গ্যাপ দিয়ে দিলাম। প্রিন্ট dict1 ডট আইটেমস। ঠিক আছে, তাহলে 3টেকে আমি এক্সিকিউট করছি, দেখা যায়, দেখতে হবে আমাদের কোনটায় কি কি আউটপুট আসছে। দেখ কোনটায় কি কি আউটপুট এলো। ফার্স্ট এরটা এলো যেহেতু ডিকশনারি কিজ, হ্যাঁ। সেকেন্ড এরটা এলো অল দ্য ভ্যালুজ। খেয়াল কর যে ডিকশনারি কিন্তু রিটার্ন করছে
প্রত্যেকটাই লিস্ট ফরম্যাটে, বক্স ব্র্যাকেট, তাই না? হ্যাঁ ডিকশনারি কিন্তু যাই রিটার্ন করছে সবই লিস্ট ফরম্যাটে ইউজিং বক্স ব্র্যাকেট। এরপর আইটেমস, আইটেমস মানে কোন কি এর সাথে কোন ভ্যালুটা কানেক্টেড সেইগুলোকে নিয়ে দেখ এক একটা করে করে সেট বানিয়েছে, সরি টাপল বানিয়েছে, বোঝা যাচ্ছে? তাহলে একটা লিস্টের ভেতরে আবার এতগুলো টাপল আছে। এটা কিন্তু বাই ডিফল্ট এই ফাংশনটা রিটার্ন করছে, এখানে আমাদের চেঞ্জ করার কিছু নেই। ক্লিয়ার? আইটেম ফাংশনটা ওই নর্মাল প্রিন্টেরই কাজ করছে তোমার জন্য। হ্যাঁ, প্রিন্টেরই কাজ করছে, কিন্তু নর্মাল প্রিন্টে দেখ একটা ব্র্যাকেটের মধ্যে সব দিয়ে দিচ্ছে, মাঝখানে শুধু কমা সেপারেটেড। এখানে ও কি করছে সেটাকে আরেকটু অর্গানাইজ করে প্যারেনথিসিসের ভেতরে এক একটা করে কি ভ্যালু পেয়ারকে ইনক্লুড করে দিচ্ছে। দুটোর আউটপুটটা দেখতে একটু আলাদা। এই হচ্ছে নর্মাল প্রিন্টের আউটপুট, এই হচ্ছে আইটেমস এর আউটপুট। আইটেমস এর আউটপুটটা অনেক বেশি অর্গানাইজড, তাই না? ক্লিয়ার? আচ্ছা, এবার আমি আরেকটা ডিকশনারি নিচ্ছি বা এই ডিকশনারিটাতেই অ্যাড করছি, যে ডিকশনারিতে ফার্স্ট অফ অল তাহলে এলিমেন্ট আমি অ্যাড কিভাবে করব। ঠিক আছে, ডিকশনারিতে আমি এলিমেন্ট অ্যাড কিভাবে করব, এগুলো তো আমার গেল হচ্ছে সব চেক করা যে কি কি আছে কিভাবে হবে সেগুলো। এবার আমি ডিকশনারিতে একটা নতুন এলিমেন্ট অ্যাড করব, একটা লিস্ট অ্যাড করব। কি লিস্ট? ধরুন সেমিস্টার। তাহলে আমি এখানে অ্যাড করছি dict1 ডট, সরি dict1 বক্স ব্র্যাকেট সেম, ঠিক আছে, ইকুয়াল টু একটা লিস্ট, যে লিস্টের মধ্যে আমি বলছি সেম 1 কমা সেম 2 কমা সেম 3 কমা সেম 4। আমি তো চারটে সেমিস্টারই লিখলাম। নাও প্রিন্ট dict1 ডট আইটেমস। দেখ সেমিস্টার বলে একটা কি অ্যাড হয়েছে, ঠিক আছে, মানে সেম, যেটা একটা লিস্টকে ভ্যালু হিসেবে ইনক্লুড করে আছে। যেটা আমি বলেছিলাম যে আমরা চাইলে এই প্রভিশন আছে যে we can include a list, we can include a list into this dictionary, ঠিক আছে। এবার যদি তোকে ধর কিছু চেঞ্জ করতে হয়, এটা তো গেল আমাদের আইটেম অ্যাড, কিন্তু তোকে যদি এক্সিস্টিং কোনো ভ্যালুকে চেঞ্জ করতে হয় তাহলে আমরা কি করব? আমরা ডাইরেক্টলি কোনো ভ্যালুকে চেঞ্জ করতে হলে এখানে একবার লিখে দিই যে অ্যাড নিউ এলিমেন্ট, মানে পরে বুঝতে পারবি না। অ্যাড নিউ কি ভ্যালু পেয়ার। আচ্ছা, আর এটা হচ্ছে চেঞ্জ এক্সিস্টিং ভ্যালু। কিভাবে? dict1 ডট, এক হচ্ছে আমি ইউজ করতে পারি আপডেট ফাংশন, আপডেট বক্স ব্র্যাকেটের ভেতরে সরি প্যারেনথিসিসের ভেতরে কার্লি ব্রেসের ভেতরে আমি ধর লিখছি যে তোর ডিপার্টমেন্টের নেমটা সিএসই না লিখে কম্পিউটার সায়েন্স লিখবো, তার মানে একটা এক্সিস্টিং এলিমেন্ট আপডেট হচ্ছে। তাহলে আমার ফার্স্ট অফ অল হচ্ছে কি এর নেম কি, dept ডট
ডাবল কোটসে কম্পিউটার সায়েন্স। এবার আমি এখানে নর্মালি প্রিন্ট করে দিচ্ছি DICT1। ভ্যালুটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে। মানে এটা ভ্যালু আপ, হ্যাঁ, কোনো কি চেঞ্জ হচ্ছে না এখানে কিকে এক্সিস্টিং। চেঞ্জ করা যায় না, হ্যাঁ, না কি চেঞ্জ কিকে চেঞ্জ করতে করা পারবি যায় না। কি একবার যেটা ডিফাইন হয়ে গেছে কিটা চেঞ্জ করা যায় না, তখন এরার দেয়। ঠিক আছে, তুই যা যেটা চেঞ্জ করতে পারবি সেটা হচ্ছে ভ্যালু আর নতুন ইনফরমেশন অ্যাড করতে পারবি। এরপর আসছে হচ্ছে আমাদের অ্যাড হলো, আপডেট হলো, এরপরে বাকি থাকে একটাই জিনিস, সেটা হচ্ছে ডিলিট। সো রিমুভ এনি এলিমেন্ট, রিমুভ এনি পেয়ার। রিমুভ করার জন্য এখানে যেটা আছে দ্যাট ইজ পপ ফাংশন। রিমুভ মানে কি আর ভ্যালু তৈরি। হ্যাঁ, মানে তোকে কি এর নেমটা দিতে হবে, কারণ ভ্যালু দিয়ে কোনো কিছু রিমুভ করা যায় না। কারণ সেম নামের, ধর তোর নামের সেম আরেকজন স্টুডেন্টও তো সেম কলেজে থাকতেই পারে, মেবি তার হ্যাঁ হয়তো ডিপার্টমেন্ট আলাদা হ্যাঁ থাকতেই পারে। তো কখনোই কোথাওই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো লজিকেই ভ্যালু দিয়ে কোনো কিছু ডিলিট হয় না। ডিলিট হয় সবসময় একটা কোনো ইউনিক ইনফরমেশনের ওপর যেটাতে কোনো রিপিটেশন নেই। বোঝা গেল? যেটাতে কোনো রিপিটেশন নেই। তো সেক্ষেত্রে আমাকে এখানে ডিকশনারির যা স্ট্রাকচার, আমাকে কি দিয়ে ডিলিট করা ছাড়া কোনো অপশন নেই আমার কাছে। কি দিয়ে রিমুভ করা ছাড়া অপশন নেই। তো আমি এখানে লিখবো DICT1 ডট পপ। এখানে আমাকে ব্র্যাকেটে বলে দিতে হবে যে আমি কোন এটাকে রিমুভ করতে চাইছি, কিটাকে। আমি ধর বললাম ইয়ার রিমুভ করে দাও, দিয়ে প্রিন্ট করো। এটা তো আমি ফর লুপে প্রিন্ট করাচ্ছি, ফর আই ইন DICT1 প্রিন্ট আই। ও, এটাতে এইভাবে করলে আবার শুধু এটা দেবে, সরি, শুধু কিটা দেবে। এটাকে ডাইরেক্টলি প্রিন্ট করতে হবে, প্রিন্ট DICT1। এবার বলি এরারটা কেন দিল। আগের যে আউটপুটটা এসেছিল, হ্যাঁ হ্যাঁ, সেখানে কি ইয়ার হ্যাঁ ছিল? ছিল না তো। না তার মানে পপ তো হয়ে গেছে। আমার সিনট্যাক্স আলাদা দিয়েছিলাম বলে আমার কাছে ভ্যালুটা প্রিন্ট হয়নি, কিন্তু কি গুলো প্রিন্ট হয়ে গেছিল। হ্যাঁ এবার আমি সেম সিনট্যাক্স যখন সেকেন্ড টাইম রান করাচ্ছি, এইটা তো আর কাজ করছে না, কারণ ইয়ার তো আর নেই। তাহলে যে নেই তাকে তো বারবার করে তো রিমুভ করতে পারবে না। না তাই জন্যই ও এখানে এরার দিচ্ছে আমাকে। এই লাইনটাকে যদি আমি কমেন্ট করে দিই আপাতত, তাহলে কিন্তু আরামসে আবার প্রিন্ট করে দেবে। দেখ, এখানে ইয়ার এর কোনো ইনফরমেশন নেই। তো রিমুভ হয়ে গেল কি করে? হুম, রিমুভ হয়ে গেল রিমুভ হয়ে গেল। মানে এখানে ইয়ারটা দেখাচ্ছে না তো রিমুভ হয়ে গেল, ওকে তো এ করতে হবে পপ তো আমি কমেন্ট। প্রথমবার এক্সিকিউট করে দিলাম, হ্যাঁ তাই জন্যই তো রিমুভটা হয়ে গেছিল। আমি শুধু ফর লুপ দিয়েছিলাম বলে ও তোকে শুধু হ্যাঁ নেম অফ দা মানে লিস্ট অফ কিজটা দিয়েছিল। হ্যাঁ তাহলে আমার তো আগে 5টা কি ছিল, নেম, হ্যাঁ কলেজ, ডিপার্টমেন্ট, ইয়ার, সেমিস্টার। হ্যাঁ তাতে ফর লুপ তোকে রিটার্ন করেছিল 4টে কি। তার হ্যাঁ মানে পপ কাজ করেছে এন্ড ইয়ারকে রিমুভ করে দিয়েছে।
তাই তো? যদি কনফিউশন থাকে তুই ফার্স্টে এইটাকে, যদি হ্যাঁ বল। ফার্স্টে যদি ফর না লিখে ডাইরেক্ট প্রিন্ট দিয়ে দিতাম তো স্টুডেন্ট। হ্যাঁ, তখন এইটা আউটপুট আসতো আমার কাছে। সেই আউটপুটটাই আমি এখন এই পপটাকে কমেন্ট করে এটাকে প্রিন্ট করিয়েছি, কারণ যেহেতু অলরেডি রিমুভ হয়ে গেছে তো আমি তো একে বারবার করে রান করাতে পারবো না, নয়তো তাহলে প্রত্যেকবার আমাকে এরার দেবে যে এই ইনফরমেশনটা নেই ডিলিট করার জন্য, তাই না? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আমাদের যদি কোনো ডিকশনারি কপি করতে হয়, সেটার জন্য একটা ফাংশন আছে, কারণ ডিকশনারি যেহেতু একটা বড় সড়ো, মানে একটু ভলিউম বেশি লিস্ট সেট টাপেলের থেকে, তো ডিকশনারির ক্ষেত্রে এই কয়েকটা এক্সট্রা ফাংশন আছে যেগুলো ইউজ হয়। ধর আমি ডিআইসিটি 2 তে ডিআইসিটি 1 এর পুরো এলিমেন্ট গুলো চাইছি, তো আমি সিম্পলি লিখতে পারি ডিআইসিটি 1 ডট কপি প্রিন্ট ডিআইসিটি 2। এবার তুই পুরো ডিআইসিটি 1 এর আউটপুটটা এখানে পেয়ে যাবি, কপি হয়ে গেছে। বোঝা গেল? এবার ডিআইসিটি মানে ডিকশনারির ক্ষেত্রে আর একটাই ইনফরমেশন যেটা আমাদের জানা দরকার, দ্যাট ইজ নেস্টেড ডিকশনারি। নেস্টেড ডিকশনারি মানে একটা ডিকশনারির ভেতরে আরো ডিকশনারি। নেস্টেড জিনিসটার মিনিং তো জানিস, যেমন লুপে নেস্টেড লুপ করতাম, তাই তো? হ্যাঁ সেম হচ্ছে নেস্টেড ডিকশনারি। এবার নেস্টেড ডিকশনারি কি, যে আমার একটা মেন ডিকশনারি আছে, তার ভেতরে আমি আরো ধর দুটো ডিকশনারি বানালাম, তাহলে এবার আমি যখন মেন ডিকশনারিকে প্রিন্ট করব, আমার ওর ভেতরে দুটো ডিকশনারি চলে আসবে, তাই তো? ধর আমি একটা ডিকশনারি বানাচ্ছি কার, দাঁড়া নেটওয়ার্কের জন্য, হ্যাঁ, আমি একটা ডিকশনারি বানাচ্ছি ধর কার, এটা আমার মেন ডিকশনারি। ও এখানে একটা হিন্ট দিয়েছে এরকম। এবার আমাকে এখানে মাল্টিপল ডিকশনারি বানাতে হবে। কিভাবে বানাবো? আমি এর মধ্যে লিখছি কার 1, কার 1 কোলন বক্স ব্র্যাক মানে কার্লি ব্রেস, কার 1 এর আমি ধর নেম দিচ্ছি মারুতি, মডেল দিচ্ছি, নেম আর মডেল এই দুটো ইউজ করব, মডেল দিচ্ছি ধর অল্টো, এটা একটা কমা, আমি কিন্তু মেন ডিকশনারি কারের ভেতরেই আছি, পরেরটা একটা দিয়ে দিয়েছে টাটা নেক্সন, তাহলে আমার দুটো ডিকশনারি হয়ে গেল, ঠিক আছে? মেন ডিকশনারি কার, সাব ডিকশনারি কি কার 1 কার 2। ক্লিয়ার? ক্লিয়ার কি না বল? হ্যাঁ। আচ্ছা, তো এবার আমি প্রিন্ট করতে পারি মেন ডিকশনারি কার কি, তাহলে আমি আউটপুট পাবো এই যে কার 1 এটা একটা ডিকশনারি, কার 2 এটা একটা ডিকশনারি। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, তো এখন অবধি মোটামুটি যা যা হয়েছে, হুম, তো সেই মতো তুই আমাকে বল কোথাও তোর কোনো ডাউট
বা কিছু আছে কিনা, মানে যে জায়গাটা আরেকবার ইয়ে করতে হবে, মানে ধর বলতে হবে। বলছিলাম যে এইখানে যে নেক্সটের ডিকশনারি আছে, আমি একটা মানে সাব ডিকশনারি তো প্রিন্ট করতে পারি, যেমন শুধু কার টু প্রিন্ট করো, এরকম তো। আরেকবার বল, আমি বাবা বুঝলাম না তো কোয়েশ্চেনটা। মানে কারের ভেতর তো কার ওয়ান আর কার টু আছে। হ্যাঁ। এখন প্রিন্ট করলাম তো কার প্রিন্ট করলাম, এবার হুম। কার প্রিন্ট করলাম না কার টু প্রিন্ট করলাম। আমি যখন প্রিন্ট তো, করলাম তখন কারকে প্রিন্ট করলাম। হ্যাঁ, হুম। এবার ওর জায়গায় ধরো কার টু তো প্রিন্ট করতে হবে, খালি না, কার। কার টু কে তো আমি ডাইরেক্টলি প্রিন্ট করতে পারবো না, কারণ কার টু আমি অ্যাক্সেস করব কি করে? প্রিন্ট প্রিন্ট ফাংশন তো সেই ভ্যারিয়েবলকেই প্রিন্ট করতে পারবে যে অ্যাক্সেসেবল। তাহলে তো আমাকে পুরো জিনিসটা একটা ক্লাসের মধ্যে বানিয়ে, অবজেক্ট বানিয়ে তারপর কল করতে হবে। আচ্ছা, আমাকে তাহলে পুরো জিনিসটা ক্লাসের মধ্যে বানাতে হবে ফার্স্ট অফ অল, ফাংশনস বানাতে হ্যাঁ, হবে, দেন বানিয়ে আমাকে সেটাকে অ্যাক্সেস করাতে হবে অবজেক্ট বানিয়ে কনস্ট্রাক্টরের আচ্ছা, থ্রু থেকে। কারণ আমার কাছে কার অ্যাজ আ ক্যারেক্টার। ভেরিয়েবল কার্ড ইজ দ্য রিকগনাইজড ভেরিয়েবল, ডিকশনারি ভেরিয়েবল। কার ওয়ান অ্যান্ড কার টু নেস্টেড এলিমেন্ট তো ডাইরেক্টলি বাইরে অ্যাক্সেসেবল নয় কখনোই, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই নেস্টেড কিছু বাইরে অ্যাক্সেসেবল থাকে। বোঝা গেল? আচ্ছা, তো অ্যারের কনসেপ্ট বোঝা গেছে। হ্যাঁ, এবার তাহলে আমরা প্রসিড করব নামপাই, কারণ অ্যারের এই পোর্শনটা হলেই আমাদের বলেছিলাম যে নামপাইয়ে ঢোকার আছে। এবার হ্যাঁ, লিস্ট সেটে যাওয়া কিছু ফাংশনস ছিল, টাপেল ডিকশনারিতে এর থেকে বেশি কিছু নেই বেসিক্যালি। এগুলো ওই জেনে রাখা, এরপর যখন যেরকম দরকার হবে সেই অ্যাকর্ডিং আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এবার আমি যেটা ইউজ করা শুরু করছি, দ্যাট ইজ নামপাই। এবার আমাকে বল, হোয়াট ইজ নামপাই? এটা একটা পাইথন লাইব্রেরি। ঠিক আছে? এটা একটা পাইথন লাইব্রেরি, সাবস্টিটিউট অফ অ্যারে ফাংশনস। মানে এই যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ছোট 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 ফাংশন এতক্ষণ ধরে শিখলাম লাস্ট 2-3টে ক্লাসে, তাই তো? এই জিনিসগুলোই, এই অ্যারে অ্যাক্টিভিটিসটাই কন্ট্রোল হয় নামপাই এর থ্রু থেকে। নামপাই এর বেসিক্যালি শর্ট ফর্ম হচ্ছে, মানে শর্ট ফর্মটাই হচ্ছে নামপাই, মেন হচ্ছে নিউমেরিক্যাল পাইথন। বোঝা গেল? হ্যাঁ, তাহলে আমরা যেহেতু অ্যারের কাজটাও আবার নামপাই দিয়ে করতে পারবো, নামপাই দিয়ে আমাদের কি কি জিনিস জানতে হবে ইনিশিয়াল ফেজে, সেটা হচ্ছে আমরা এতদিনে টোটাল বেশিরভাগ জায়গাতেই, মানে লিস্ট সেট টাপল ডিকশনারি মিলিয়ে তুই যদি দেখিস আমাদের মেন অপারেশনস গুলো কি কি ছিল, অ্যারে মেন অপারেশনস গুলো কি কি ছিল, এটা আমাকে বল, তাহলে আমি বুঝবো যে তুই আগের গুলো মোটামুটি স্টাডি করেছিস, বা মানে তোর কাছে কনসেপ্টটা ক্লিয়ার। এই যে চার ধরনের অ্যারে যে আমরা করলাম, অ্যারের মেন অপারেশন আমরা কি কি অবজার্ভ করলাম? অ্যারে অ্যারেতে আমরা এলিমেন্ট অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, তারপর অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, তারপর আরো একটা কাজ আছে, জয়েন করতে পারি। হ্যাঁ, জয়েন্ট।
আবার দরকার জয়েন যখন করতে পারি দরকার মতো আমি স্প্লিটও করতে পারি। ঠিক আছে, এবার নামপাইতে আমরা সেই অপারেশনস গুলোই করব, আরেক রাউন্ড করতে হবে ইউজিং ফাংশনস। এখানে আমাদেরকে এত আর ভেঙে 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 লিখতে হবে না। ঠিক আছে, কারণ এবার যেহেতু লাইব্রেরিতে ঢুকে যাচ্ছে পুরো প্রসেসটাই অনেকটা ইজি হয়ে যাবে। কোল্যাব বা এই কোল্যাব এনভায়রনমেন্টের জন্য আমাদের নামপাই বল, আপকামিং আছে প্যান্ডাস, এরপরে আছে ম্যাটপ্লটলিব, এগুলো কোনোটাই আমাদেরকে ইনস্টল করার কোনো দরকার নেই। ঠিক আছে, অল আর বিল্ট ইন। ক্লিয়ার? তো আমরা নামপাইয়ের কোড এবার স্টার্ট করতে পারি। কিভাবে? যেহেতু নামপাই একটা লাইব্রেরি, তার মানে সেটাকে আমাদেরকে অ্যাক্সেস করতে হবে আমাদের এই ওয়ার্কশিটে, তাই তো? যেহেতু এটা একটা লাইব্রেরি, লাইব্রেরি মানেই আমাদেরকে অ্যাক্সেস করতে হবে। উইদাউট অ্যাক্সেস আমি তো লাইব্রেরি থেকে কোনো ফাংশনকে কল করতে পারবো না, পারবো কি? ইজ ইট পসিবল? ইয়েস অর নো? না। কারেক্ট। তো এখন থেকে তো সিনট্যাক্স চেঞ্জ হচ্ছে। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এই এনপিটা কি এটাকে একটু নোট করে নিতে পারিস। এনপি ইজ বেসিক্যালি কল্ড অ্যাজ অ্যালিয়াস। আমি এটা সাইডে মেনশন করে দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে। ও স্ক্রিন দেখা যাচ্ছে, সরি সরি। এবার ভিজিবল? হ্যাঁ। হ্যাঁ। সিনট্যাক্স হচ্ছে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এটা এখন থেকে তোকে প্রত্যেকটা ওয়ার্কশিটে লিখতেই হবে। প্রত্যেকটা ওয়ার্কশিট মানে তুই আজকে যে কাজ শুরু করলাম, আজকে আমরা যে কটা টেক্সট ব্লক নেব, ঠিক আছে, কোড ব্লক, প্রত্যেকটার জন্য আমার লেখার দরকার নেই, কারণ আমি তো একবার এক্সিকিউট করলেই হয়ে যাবে। আবার নেক্সট ডে যখন কাজ করব নামপাইয়ের উপর, তখন আবার আমাকে কিন্তু আরেকবার নামপাইটা লিখে নিতে হবে, দিয়ে এক্সিকিউট করতে হবে। কারণ আমি যদি নামপাই না লিখে ফাংশন কল করে দিই, তাহলে নামপাই এক্সিকিউট না হলে ফাংশনের অ্যাক্সেস থাকবে না। মানে বাড়ির দরজার চাবি যদি না থাকে, তাহলে তো বাড়িতে আমি ঢুকতে পারবো না, তাই না? হ্যাঁ। সেম হিয়ার। এবার এই যে ইম্পোর্ট নামপাই তো লাইব্রেরির নাম, অ্যাজ এনপি, এই এনপিটা কি? এনপি ইজ দ্য অ্যালিয়াস। এই অ্যালিয়াস মানে সব জায়গায় তো আমি নামপাই নামপাই বলে কাজ করতে পারবো না, আমার একটা না। রেফারেন্স ভ্যারিয়েবল দরকার, শর্ট ফর্ম। সেই রেফারেন্স ভ্যারিয়েবলটার আমি নাম দিয়েছি এনপি। এন ফর নাম, পি ফর পাই। তুই কিন্তু চাইলে নিজের ইচ্ছে মতো অন্য যা খুশি দিতে পারিস, কারণ এটা কাইন্ড অফ অবজেক্ট ভ্যারিয়েবল। বোঝা গেল? ক্লিয়ার অর নট? না ক্লিয়ার হলে বল। এখন পান্ডাস ইম্পোর্ট করে এরকমই তো করে। হ্যাঁ, প্যান্ডাস পান্ডাসের ইম্পোর্ট করেও আমাকে তখন একটা ভ্যারিয়েবল দিতে হবে। আমরা ইউজুয়ালি ইউজ করি পিডি। পিডি। হ্যাঁ। ম্যাটপ্লটলিবেরও আলাদা আছে। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা আমাদেরকে অ্যালিয়াস নিতেই হবে, কারণ আমি লাইব্রেরিকে ডাইরেক্টলি ডিল করা যায় না। যেরকম কোনো ক্লাসকে ডাইরেক্টলি হ্যান্ডেল করা যায় না ক্লাসের জন্য অবজেক্ট ভ্যারিয়েবল, সেরকম লাইব্রেরির জন্য হচ্ছে অ্যালিয়াস। তো আমি এবার একটা ধর অ্যারে বানাচ্ছি, arr1 ইকুয়াল টু, সিনট্যাক্সটা হয়ে যাচ্ছে np ডট অ্যারে। অ্যারে ইজ আ ফাংশন নাও। অ্যারে ইজ আ ফাংশন। আমি এখানে ধরলাম 5, 10, 15, প্রিন্ট arr1 প্লাস এটার একটা টাইপও চেক করা যাক, এই ভ্যারিয়েবলটার কি টাইপ। নরমালি এর আগে আমরা যখন এক্সিকিউট করেছি কি কি পেয়েছি? ভ্যারিয়েবলের টাইপ লিস্ট হলে লিস্ট, সেট হলে সেট, হ্যাঁ। টাপল হলে টাপল। এখানে আমরা এখন এক্সিকিউট করছি দিস ইজ নামপাই অ্যারে, নামপাই অ্যারে। তার মানে এখন কিন্তু লিস্ট, সেট, টাপল কনসেপ্টটা
ডাইরেক্টলি ওরকম ভাবে নামপাইতে কিন্তু নেই। নামপাইতে ইট ইজ ইন জেনারেল অ্যারে। তাহলে এবার তোর কোয়েশ্চেন হতে পারে যে আমার যখন নামপাইতে এটা নেই, তাহলে আমি আগের গুলো কেন করলাম, তাই তো? আগের গুলো আমি কেন করলাম? কারণ ওই যে আমাদের যে অ্যালগোরিদম গুলো যখন অ্যাপ্লাই হবে, তখন কিছু ক্ষেত্রে আমাদের ডিকশনারির দরকার পড়বে, কিছু ক্ষেত্রে নামপাই দিয়ে কাজ হবে। এবার যেহেতু এই মিক্স অ্যান্ড ম্যাচ, তাই আমাদেরকে জানতে দুটোই হবে। ক্লিয়ার? হ্যাঁ, সিম্পল অ্যান্সার হচ্ছে এটাই, যে আমাদেরকে জানতে দুটোই হবে। তো এইটা হলো হচ্ছে আমরা কিভাবে নামপাই দিয়ে অ্যারে ক্রিয়েট করতে পারি, হাউ টু ক্রিয়েট অ্যান অ্যারে, যেটা আমরা এর আগে অ্যারে এমনি লিস্টে ক্রিয়েট করতাম। হ্যাঁ, এবার নামপাই দিয়ে আমি অ্যারে ক্রিয়েট করাটা দেখলাম। হ্যাঁ, এবার নামপাই দিয়ে যদি আমাকে অ্যারে মানে ইয়ে করতে হয়, কিছু ইন্ডেক্স ভ্যালুকে প্রিন্ট করাতে হয়, ইন্ডেক্স তো সব জায়গাতেই 0 থেকে স্টার্ট, হ্যাঁ, তাহলে আমাকে প্রিন্ট ARR1 বক্স ব্র্যাকেটে 0, তাহলে ও ওই 0 ইন্ডেক্সের ভ্যালুকে প্রিন্ট করে দেবে। ঠিক আছে? মেন হচ্ছে আমাকে নামপাইয়ে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট করতে হবে। সেটা হচ্ছে নামপাইতে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে কপি, যেরকম ডিকশনারিতে ছিল, অ্যান্ড ভিউ, এটা নতুন। কপি আর ভিউ এর একটা ডিফারেন্স আছে। কপি আর ভিউ এর একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? কপিতে কিন্তু একটা নতুন অ্যারে ক্রিয়েট হয়, সেটা নাম শুনেই আমরা বুঝতে পারছি। আর ভিউতে, কারণ এইটা একটা ট্রিকি কোয়েশ্চেন, অনেক জায়গাতে থাকে, যেহেতু দুটোতেই তোর নতুন অ্যারে জেনারেট করে, নতুন অ্যারে তৈরি হয়, তো ওই একটা কনফিউজিং কোয়েশ্চেন করে অনেক সময়, যে কপিতে কি হবে আর ভিউতে কি হবে, মেন ডিফারেন্স কি। যা ওয়ার্ডের নাম, যা ফাংশনের নাম, সেই অ্যাকর্ডিং কিন্তু ডিফারেন্সটা সেমই। যে কপি মানে আমার মেন যে অ্যারেটা, সেটা ডিস্টার্ব হচ্ছে না, একটা নতুন অ্যারে ক্রিয়েট হচ্ছে, হুইচ ইজ দ্য ডুপ্লিকেট অফ দ্য মেন অ্যারে। আর ভিউতে কোনো নতুন অ্যারে ক্রিয়েট হচ্ছে না, রাদার এক্সিস্টিং অ্যারেটাই জাস্ট শো হচ্ছে। বোঝা গেল? প্লাস আমি যদি কোনো চেঞ্জেস করি অ্যারেতে কপি করার সময়, তাহলে মেন অ্যারে কিন্তু কখনোই এফেক্টেড হবে না। মেন অ্যারে কখনোই এফেক্টেড হবে না। আমি যেটা বলছি বুঝতে পারছিস? হ্যাঁ, মানে মেন, কপি করলে এফেক্টেড হবে না। হ্যাঁ, কপি করলে এফেক্টেড হবে না মেন অ্যারে, কিন্তু ভিউতে কিন্তু এফেক্টেড হবে। ঠিক আছে? আমি কপি আর ভিউ হ্যাঁ, নিয়ে খুব বেশি ডিটেলসে টাইম ওয়েস্ট করব না, কারণ কপি আর ভিউ এর খুব বিরাট কিছু ইউটিলাইজেশন নেই। মেন যেটা আমাদের নাম পাইতে অ্যারের ইউটিলাইজেশন, সেটা হচ্ছে যে অ্যারের, দেখ অ্যারে 2D অ্যারে 3D অ্যারে এগুলো তো নর্মালি আছেই, আমি সেই 2D অ্যারে 3D অ্যারেটা বলছি। সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে হচ্ছে এইটা, যেটা আমরা ডিফাইন করেছি, সিম্পল ওয়ার্ড। কিন্তু 2D অ্যারে তো ডিফারেন্ট। আমি এখন যদি 2D অ্যারে ডিফাইন করি, 2D অ্যারে ডিফাইন করার জন্য আমাকে ARR2 ইকুয়াল টু np.array ফাংশনের ভেতরে আমাকে ফার্স্ট অফ অল একটা মেন লিস্ট দিতে হবে, তার ভেতরে আমার ডবল লিস্ট বানাতে হবে, যেটাতে একটা হলো 1 2 3, আবার একটা বক্স ব্র্যাকেট 5 6 7। এটাকে যদি আমরা প্রিন্ট করি, দিস ইজ আ 2D অ্যারে। বোঝা গেল?
আর 3D এর ক্ষেত্রে এখানে আরো এক্সট্রা অ্যাড হবে, কারেক্ট? হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের কাছে এখন অ্যারে 1 আর অ্যারে 2 একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে একটা বানিয়ে নিই। ওই দুটো নিয়ে তাহলে আমাদের এর পরের ফাংশন গুলো বেসিক্যালি এক্সিকিউট করব আমরা। অ্যারে 3 ইকুয়াল টু আমি np ডট অ্যারে বক্স ব্র্যাকেটে 10, আচ্ছা 5 10 15 তো ছিলই, তাহলে এখানে আমি 20 থেকে করছি, 20 25 30। এবার আমাকে অ্যারে কনক্যাটিনেশন করতে হবে, অ্যারে কনক্যাটিনেশন করতে হবে। arr4 ইকুয়াল টু np ডট কনক্যাটিনেট, এই যে np ডট কনক্যাটিনেট arr1 কমা arr3 প্রিন্ট arr4। এর আগে আমরা কনক্যাটিনেটের জন্য এমনি প্লাস বা এইগুলো ইউজ করে এসেছি, তাই তো? একমাত্র সেটের ক্ষেত্রে ফাংশন ইউজ করেছিলাম ইউনিয়ন, কারেক্ট? মনে পড়ছে? হ্যাঁ, এখানে হচ্ছে আমার সেটা কনক্যাটিনেট ফাংশন। এই ফাংশন গুলোই হচ্ছে জাস্ট তোকে খেয়াল রাখতে হবে। অ্যারেকে যদি আমার স্প্লিট করতে হয়, অ্যারেকে যদি আমার স্প্লিট করতে হয় কখনো, ধর এই যে অ্যারেটা রয়েছে arr4, arr4 কে যদি আমি স্প্লিট করি, সবচেয়ে আগে আমি ধর arr4 এর একটা কপি বানিয়ে নিচ্ছি, arr5 ইকুয়াল টু arr4 ডট কপি, প্রিন্ট arr5, মানে arr4টা যাতে আমার ডিস্টার্ব না হয়, কারণ আমার পরে দরকার আছে। arr5 চলে এলো। এবার আমি arr5 এর 5 কে স্প্লিট করছি, নিউ arr ইকুয়াল টু np ডট অ্যারে আন্ডারস্কোর স্প্লিট arr5 কমা 2 দিলাম। এটার মানে কি বল? আমি 2 যে দিলাম তার মানে হচ্ছে যে তোর এই অ্যারেটা যে স্প্লিট করবে হ্যাঁ, সেটা কটা অ্যারেতে ডিভাইড করবে সেটাই আমি বলে দিলাম যে দুটো অ্যারেতে ডিভাইড করো। তাহলে তুই কি আউটপুট পাবি? 5 10 15 20 25 30। হ্যাঁ, যদি তিনটে করি তাহলে কি হবে একটু ভেবে বল। তিনটে হবে, কি কি হবে এক একটা অ্যারেতে, এলিমেন্ট কি কি 5 থাকবে? 10 15 20। কারেক্ট। এবার বল আমি যদি চারটে করি তাহলে কি হবে? 5 10 15 20 আর লাস্টে দুটো। দুটো করে বাই ডিফল্ট, 5 10 ও 15 আচ্ছা আচ্ছা। 20, এই দুটো আগেও করে নেবে। মিনিমাম যেহেতু দুটো অ্যারেতে তো থাকতেই হবে একটাতে, তারপরে গিয়ে ও ওটাকে ইন্ডিভিজুয়ালি ব্রেক করতে বাধ্য যদি আমার ম্যাচ না করে। বোঝা গেল? হ্যাঁ, এইটা হলো অ্যারে স্প্লিট, এনপি অ্যারে স্প্লিট। এবার অ্যারেতে আমার সার্চিং আছে, অ্যারেতে সার্চিং আছে যেটার ফাংশনও নামপাই প্রোভাইড করে। এইবার আমরা arr4টাকে ইউজ করব, যেটাকে কপি করে রেখেছিলাম ওটাকে ইউজ করব। আমাকে যদি এলিমেন্ট বার করতে হয়, আমি লিখতে চাই যে আমাকে লিখতে হবে যে np ডট where, np ডট where আমি বলছি arr4 এ 30, কি রিটার্ন করবে ও? কি হলো?
where got unexpected, কেন ARR 4 তো রয়েছে। ওহো সরি, আমি তো কম্পেয়ার করছি, ডাবল ইকুয়াল টু, ইটস নট ইকুয়াল টু। এই যে ARR 4 এ 30 এর ইন্ডেক্স কত? ARR 4 এ 30 এর ইন্ডেক্স কত? 5 5, সেটাই রিটার্ন করেছে। আমার মিস্টেক হয়েছিল, আমি সিঙ্গেল ইকুয়াল টু দিয়ে ফেলেছিলাম, কারণ ও তো সার্চিং করছে অ্যারেতে যে এইটা কোনো এলিমেন্ট তুই যেটা খুঁজছিস সেটা যদি থাকে কোন ইন্ডেক্সে আছে রিটার্ন করো। বোঝা গেল? সার্চিং হলে সেখানে আবার একটা সর্টিংও থাকবে, তাই তো? আমাদের হ্যাঁ যদিও এই অ্যারেটা সর্টেডই আছে, কিন্তু স্টিল একবার সর্টিং ফাংশনটাকে রান করাতে হবে, যে প্রিন্ট np.sort ARR 4, এটা সর্টেডই আছে, এমনি সেমই আউটপুট দেবে। আনসর্টেড থাকলেও সর্টিং করে দিত বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে, বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে। বোঝা গেল? হুম এটা ছাড়াও এইটা হচ্ছে নামপাই এর বেসিক অপারেশনস এই সব। এটা ছাড়াও কিছু নামপাই এর আরো ফাংশনস আছে যেগুলো অ্যাকচুয়ালি তোর ইউজ হয় হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন, মানে রিসার্চে যে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন। যার কারণ দেখ, আমরা যে টাইপের মেশিন লার্নিং এর কাজগুলো শিখি বা আমরা করি, যেরকম তোরা যেটা শিখবি, এরকম ভাবে প্রজেক্টে কাজ করবি, সেখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস কিন্তু বিরাট কিছু নয়। ওখানে মেইনলি হচ্ছে যে যে ডেটা সেট দেওয়া আছে সেই ডেটা সেটের ওপরে অ্যানালিসিস, কারেক্ট? সেই ডেটা সেটের ওপরে অ্যানালিসিস। এবার নামপাই বা এগুলো যেহেতু পাইথনের একটা বড় ইমপ্লিমেন্টেশন রিসার্চেও আছে, তো এখানে ওই র্যান্ডম নাম্বার, পয়জন ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এইগুলোও কিন্তু ইয়েতে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এগুলো সবই কিন্তু অ্যাভেলেবল, এইগুলো সবই কিন্তু অ্যাভেলেবল। কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের লার্নিং এর মধ্যে এই জিনিসটা আমাদের কাজে লাগবে না। বোঝা গেল? হ্যাঁ তো এইটা তুই নিজে আলাদা করে দেখতে চাইলে দেখতে পারিস, কোনো প্রবলেম নেই। তো আমাদেরকে এর পরে নামপাই এর এই পোর্শনটার পরে আমাদেরকে নেক্সট ঢুকতে হবে হচ্ছে গিয়ে প্যান্ডাসে, নেক্সট ক্লাসে। তো নেক্সট ক্লাসে আমাদেরকে, নেক্সট ক্লাস থেকেই আমাদের অ্যাকচুয়ালি ডেটা সেটের কাজটা শুরু হবে, যে হোয়াট ইজ ডেটা সেট, কিভাবে আমরা ডেটা সেট পেতে পারি কোথা থেকে, কিভাবে কোথা থেকে ডেটা সেট ডাউনলোড করি, কিভাবে একটা ডেটা সেটকে ক্লিন করি, কিভাবে সেই ডেটা সেটটাকে লোড করি, লোড করে রান করাই, এই পুরো জিনিসটা আমাদেরকে নেক্সট দিন করতে হবে। বোঝা গেল? তুই ওভারঅল নামপাই পর্যন্ত যা যা হয়েছে একবার একটু দেখে রাখিস, কোথাও যদি ডাউট থাকে, কোথাও যদি কোয়ারি থাকে, সেটা আমাকে বলিস, ঠিক আছে? হ্যাঁ আমরা এখন পান্ডাস করবো, এবার এটা কি ফাংশন দিয়ে করতে হবে তো? হ্যাঁ পান্ডাস হ্যাঁ, আমাদের তো সবই, প্যান্ডাস তো ফাংশন না, ও প্যান্ডাস হচ্ছে নামপাইয়ের মতো একটা লাইব্রেরি। এই ম্যাটপ্লট, হ্যাঁ যে যে নামগুলো আমরা খুব কমন এখন সব জায়গায় শুনি, যে নামপাই, প্যান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, এগুলো সব পাইথনে, এগুলো সব হচ্ছে লাইব্রেরি। এবার অ্যালগোরিদম কোনগুলো কি কি? লজিস্টিক রিগ্রেশন, যেগুলো এমএল এ আছে, লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, এসভিএম, কে মিনস ক্লাস্টারিং, এগুলো হচ্ছে অ্যালগোরিদম। বোঝা গেল?
এবার কোয়েশ্চেন হচ্ছে যে এই অ্যালগোরিদম গুলোর মধ্যে এই নামপাই, প্যান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবন এগুলোর রোলটা কি, তাই তো? হ্যাঁ, কারণ এই জিনিসগুলোর উপর বেস করেই তো তোর প্লটিংটা হয়। আমাদের অবজেক্টিভ কি প্রজেক্টের? ধর তোকে একটা সেলসের ডেটা দিল, ঠিক আছে? সেলসের ডেটা দিয়ে বললো যে এখানে লাস্ট 6 মাসের ডেটা আছে, তো তুমি লাস্ট 6 মাসের ডেটার প্রত্যেক মাস ওয়াইজ এটাকে প্লট করো। প্লট করার বেসিসে আমাকে প্রেডিক্ট করো যে, এবার সেটার ক্ষেত্রে কোন অ্যালগোরিদম ইউজ হবে সেগুলো তো আমরা যখন শিখবো তখন ডিসাইড করবো, বাট আমি তোকে একটা জাস্ট প্রবলেম স্টেটমেন্টের এক্সাম্পল বলছি যে এই 6 মাসের ডেটা তুমি প্লট করো, প্লট করে আমাকে আউটপুটে এটা বলো যে লাস্ট 6 মাসে কি হয়েছে, সেটার ওপর বেস করে নেক্সট 6 মাসে কি হতে পারে। আচ্ছা, দ্যাট মিন্স প্রেডিকশন। এবার এই যে তুই আগের 6 মাস প্লট করবি, নেক্সট 6 মাসের একটা গ্রাফ সেই আগের 6 মাসের উপর বেস করে জেনারেট হবে, এইখানেই তো সিবন, ম্যাটপ্লটলিব, প্যান্ডাস এগুলোই লাগবে। কারণ যে কোনো অ্যালগোরিদম তো ডেটা লোড করে না, ডেটা লোড করে প্যান্ডা, প্যান্ডাসের থ্রু থেকে তো ডেটাটা লোড হবে, হ্যাঁ, ম্যাটপ্লটলিব বা সিবনের থ্রু থেকে তোর প্লটিং হবে। অ্যালগোরিদম তোর ওভারঅল জিনিসটাকে অ্যানালাইজ করে, কিন্তু প্লটিং, আউটপুট জেনারেশন এগুলো তো এই প্যান্ডাস ম্যাটপ্লটলিবের থ্রু থেকেই হবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে তুই এইগুলো পুরো স্টাডি কর, ঠিক আছে? কারণ এরপর থেকে কিন্তু জিনিসটা আস্তে আস্তে একটু একটু করে কমপ্লেক্সিটি বাড়বে, ঠিক আছে? তো তখন পুরোনো জিনিস ভুলে গেলে কিন্তু মুশকিল হবে, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসের জন্য আমরা প্যান্ডাসটা পুরো আমরা নেক্সট ক্লাসে করব, যেখানে ডেটা সেট লোডিং, ক্লিনিং এই পুরো প্রসেসটা হবে।